তাওহীদের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে সুশীলদের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ীতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। তিনি সুশীল সমাজের উদ্দেশ্যে বলেন, বিদ্যমান ব্যবস্থা পরিত্যাগ করে আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হয়ে জীবন পরিচালনা করা এখন সময়ের দাবি। ইসলাম শতাব্দীর পর শতাব্দী মানব জাতিকে শান্তি উপহার দিয়ে এসেছে। সুশীল সমাজ চাইলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বর্তমানে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, কিন্তু যদি ইসলামের সঠিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তবে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের পাশাপাশি মব সন্ত্রাসও নির্মূল হয়ে যাবে। সুশীল সমাজের উচিত ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় এগিয়ে আসা। তিনি আরও বলেন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সুশীল সমাজ প্রকৃত বাক স্বাধীনতা পাবে। তারা নির্ভয়ে সত্য কথা বলতে পারবে। আল্লাহর দেয়া সঠিক ইসলামই হচ্ছে মানবতার মুক্তির পথ। গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রুফাইদা পন্নী, এস.এম. শামসুল হুদা, রিয়াদুল হাসান, মাহবুবুল আলম নিক্কন, স্বাস্থ্য সম্পাদক ও মুর্তেজান মাকদুমা পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ মাহবুর আলম সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।